আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র জোর করে নেবে, হেক্সেথ। যুদ্ধবিরতির পরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে বিশ্বজুড়ে স্বাগত জানানো হলেও সবাই দীর্ঘমেয়াদে শান্তির জন্য সংলাপ ও বাস্তব পদক্ষেপের ওপর জোর দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের সাময়িক যুদ্ধবিরতি আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিভিন্ন দেশ ও সংস্থা এটিকে স্বাগত জানালেও স্থায়ী শান্তি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিশ্বনেতারা কূটনৈতিক সংলাপ ও আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন। একই সাথে হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া প্যারিস থেকে পাঠানো এএফপির প্রতিবেদন অনুযায়ী নিচে তুলে ধরা হল। দক্ষিণ কোরিয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, এর ফলে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজসহ সব নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আশা করে 2 পক্ষের আলোচনা সফলভাবে সম্পন্ন হবে ও মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। একই সাথে হরমুজ প্রণালীতে সব জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যাবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলা ও যুদ্ধবিরতির শর্তসমূহ অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে, যাতে স্থায়ী ও সমন্বিত শান্তির পথ সুগম হয়। অস্ট্রেলিয়া সতর্ক করে বলেছে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব তত বেশি হবে ও মানবিক ক্ষতিও বাড়বে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কার্যালয় জানায়, অস্ট্রেলিয়া যুদ্ধবিরতি বজায় রাখা ও সংঘাতের সমাধান দেখতে চায়। পাশাপাশি সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা ও বেসরকারি মানুষের জীবন রক্ষার আহ্বান জানানো হয়েছে। নিউজিল্যান্ড যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও বলেছে, স্থায়ী শান্তি নিশ্চিত করতে এখনও গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের মুখপাত্র জানান, আগামী দিনগুলোতে স্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় নিউজিল্যান্ড সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন দেবে। জাপান বলেছে, সংকট প্রশমনে বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা অন্যতম। সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিস্থিতি প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া ও হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা। তিনি কূটনৈতিকভাবে দ্রুত চূড়ান্ত সমাধানে পৌঁছানোর আশাও প্রকাশ করেন। ইরাক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুতর ও টেকসই সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ইতিবাচক পদক্ষেপকে ভিত্তি করে এমন সংলাপ শুরু করা উচিত, যা বিরোধের মূল কারণগুলো সমাধান করবে ও পারস্পরিক আস্থা জোরদার করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা সর্বত্র, এমনকি লেবাননেও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে পরে ইসরায়েল জানায়, এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ যাওয়া ভোটারদের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস। ভবানীপুর কেন্দ্র থেকে ৪৪,০০০-এরও বেশি ভোটারের নাম বাদ দেয়া হয়েছে। ভারতের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার ৮ এপ্রিল দক্ষিণ কলকাতার সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নপত্র জমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে অনুরোধ করেন, রাজ্যবাসী যেন ভবানীপুর কেন্দ্রসহ রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থন করেন। এবারের নির্বাচন ঘিরে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ যাওয়া নিয়েও আজ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন বৈধ কিন্তু বাদ যাওয়া ভোটারদের বিচারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। ভবানীপুর দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত। এই এলাকাতেই বসবাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর ভবানীপুর কেন্দ্র থেকে ৪৪,০০০-এরও বেশি ভোটারের নাম বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র জোর করে নেবে, হেক্সেথ। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা জানি তাদের কাছে কি আছে এবং তারা এটি হস্তান্তর করবে। আমরা সেটি পাব, আমরা নিয়ে নেব। প্রয়োজন হলে আমরা যে কোনো উপায়ে এটি করতে পারি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বুধবার বলেছেন, ইরানকে অবশ্যই তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র তা নিজেই নিয়ে নেবে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, পেন্টাগন প্রধান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম মজুদ পর্যবেক্ষণে রেখেছে এবং ইঙ্গিত দেন যে জুন মাসে সন্দেহভাজন স্থাপনাগুলোর উপর যে ধরনের বোমা হামলা চালানো হয়েছিল সেরকম আরেকটি হামলাও হতে পারে। পিট হেক্সেথ বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা জানি তাদের কাছে কি আছে এবং তারা এটি হস্তান্তর করবে। আমরা সেটি পাব, আমরা নিয়ে নেব। প্রয়োজন হলে আমরা যে কোনো উপায়ে এটি করতে পারি। তিনি আরও বলেন, তারা স্বেচ্ছায় দেবে, আমরা নেব, অথবা আমরা নিজেরাই পদক্ষেপ নেব, যেমন আমরা মিডনাইট হ্যামার অভিযানে করেছি। সেই সুযোগ আমাদের আছে। তবে যুক্তরাষ্ট্র কিভাবে এই পদক্ষেপ বাস্তবায়ন করবে তা তিনি স্পষ্ট করেননি। যুদ্ধবিরতির পরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরপরই লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার ও নাবাতিয়ে এলাকায় এই হামলা চালানো হয়। লেবাননে বুধবার ৮ এপ্রিল ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরপরই লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার ও নাবাতিয়ে এলাকায় এই হামলা চালানো হয়। যুদ্ধবিরতি চুক্তি ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর সাথে চলা সংঘাতকেও অন্তর্ভুক্ত করে, এই দাবি অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবানন সরকার ও হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এই চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল যে চুক্তির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। সাম্প্রতিক কিছু প্রতিবেদন থেকে জানা গেছে, হিজবুল্লাহ যে কোনো চুক্তির মধ্যে লেবানন ফ্রন্টকেও অন্তর্ভুক্ত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছিল। অন্যদিকে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে তারা লেবাননের সীমান্তের ভেতরে একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করতে চায়। ইতোমধ্যে ইসরায়েলি সৈন্যরা লেবাননে ঢুকেছে এবং আশঙ্কা করা হচ্ছে এর ফলে দেশটির কিছু অংশ ইসরায়েলের দখলে চলে যেতে পারে।